3,000 টাকা সাম্মানিক বেতন নিয়ে মসজিদের ফ্যান, মসজিদের টাইলস, মসজিদের এসি, মসজিদের পায়খানা, মসজিদের কাজে তারা ব্যয় করে থাকে। কোন ফতোয়া, কোন মুফতি সাহেব এই ফতোয়া দিতে পারে দেখি যে মসজিদে ইমাম সাহেবের হক মেরে সেই টাকা মসজিদে লাগানো জায়েজ? চলবে না। ইমামের অনুমতি না থাকলে সেই টাকা মসজিদে লাগাতে পারেন না। এবং ইমাম সাহেবের পরিবার যাতে চলে এমন সাম্মানিক বেতন দিয়ে তিনাকে সন্তুষ্ট করতে হবে। সমাজে দেখতে হবে যে আজকে সমাজের মানুষের কত টাকা বেতন, কত টাকা মাসিক আয় ইনকাম হতে গেলে তিনি তার পরিবারকে নিয়ে সঠিকভাবে চলতে পারবে। ইমাম সাহেবকে ঠিক মতো বেতন দিতে হবে। আজকের দিনে একটা লেবারের বেতন মাসিক দিন প্রতি 400 টাকা, 450 টাকা, 500 টাকা ইনকাম হয়, সেখানে একটা ইমাম সাহেবের বেতন মাত্র 8,000 টাকা। যেখানে সমস্ত মানুষ একটা টোটো চালক পর্যন্ত 15 থেকে 16,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারে, সেখানে একটা ইমামের বেতন তার অর্ধেক। আজকের সমাজ যেখানে মানুষ আলেমদের মাথার তাজ বানিয়ে রাখা উচিত ছিল, সেখানে মায়ের জুতায় পরিণত করেছে। এই সমাজের এই নীতির জন্য আজকে স্বৈরাচার সরকার আমাদের মাথার উপরে অত্যাচার করছে। আমাদের সমাজে আজ অত্যাচার, সমাজে বর্বর হেদায়েত নেই। তার কারণ হলো যাদের কাছ থেকে আমরা হেদায়েতের কথা শুনবো আমরা তাদেরকে সম্মান দিতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমদেরকে অসম্মানিত করা অর্থ হলো যে ইসলামকে অসম্মানিত করা। ইসলামকে অসম্মানিত করার অর্থ হলো নবীকে অসম্মানিত করা। নবীকে অসম্মানিত করার অর্থ হলো জিবরিলকে অসম্মানিত করা। আর জিবরিল আলাইহিস সালামকে অসম্মানিত করার অর্থ হলো আল্লাহকে অসম্মানিত করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি কাকে অসম্মানিত করছেন? একজন আলেমকে চাকর মনে করছেন? করা যাবে না। আমরা 3 বেলা খেতে দিয়ে মনে করি আলেমের যথেষ্ট সম্মান করছি। দিয়েন না খেতে। আলেমদেরকে স্বাধীনভাবে চলতে দিন, তাদের স্বাধীনভাবে কথা বলতে দিন, তাদের সম্মানজনক জীবনযাপন করার তাদের সুযোগ দিন। আপনি তাদেরকে পাহাড়ে যেমন ছাগল বেঁধে রাখা হয়, একজন আলেমকে ঠিক তেমনভাবে বেঁধে রাখা হচ্ছে। কোথাও যাওয়ার কোনো তাদের উপায় নেই। কাজে আমি বলবো আলেমদের মর্যাদা, সমাজের যদি কোনো হাজি থাকে, গাজী থাকে, সমাজে যদি আর কোনো ভালো মানুষ থাকে, সবার চাইতে যিনি সম্মানিত তিনি হলেন আলেম। এ কথা আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ সুনানে আবু দাউদের হাদিস। এবং আল্লাহ পাক বলছেন যে আলেম সমাজ সবচেয়ে বেশি আমাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সমাজ আমাকে সবচেয়ে ভয় করে বেশি। দর্শক, আমি আপনাদের শেষ কথা বলবো, যুব সমাজ, বৃদ্ধ সমাজ, সকল সর্বপ্রকারের মানুষ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা আলেমদের সাথে খারাপ আচরণ করিয়েন না, তাদেরকে অসম্মানিত করিয়েন না, এমন বাক্য আপনি ব্যবহার করিয়েন না যে বাক্যের কারণে আলেম সাহেব তিনি অসম্মানিত হবেন, তিনি দুঃখ পাবেন, এমন কথা বলবেন না। কারণ আলেমরা চলছে, এটা নবীদের একটা ওয়ারিস। আল্লাহ বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস। লাম ওয়ারিস দিনার ওয়ালা দিরহামান। তারা আমার ইলম সূত্রে ওয়ারিস। না তাদের কাছে টাকা পয়সা রেখে গেলাম, না তাদের কাছে